আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটি নতুন ঠিকানার উদ্দেশ্যে। চললাম হুগলি জেলার ব্রহ্মদত্ত ধাম, যেটি হুগলি জেলার বৃহত্তম মন্দিরের মধ্যে পড়ে। এই মন্দিরটির টোটাল 4টি ধাম ভারতবর্ষে। প্রথম ধামটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত শিবদত্ত ধাম, দ্বিতীয়টি হচ্ছে অনুসুয়া দত্ত ধাম কন্যাকুমারিকাতে অবস্থিত, আর তৃতীয়টি হচ্ছে হুগলি জেলার ব্রহ্মদত্ত ধাম, আর চতুর্থটি হচ্ছে উত্তরাখণ্ডের অত্রি দত্ত ধাম। এই মন্দিরে আসতে হলে আপনাদেরকে হাওড়া থেকে আমরা ধরে নিয়েছিলাম বর্ধমানের কট লাইনের ট্রেন, নামলাম বারুইপাড়া রেলওয়ে স্টেশন, সেখান থেকে অটো করে চলে এলাম আমরা ব্রহ্মদত্ত মন্দির। আপনারা একটু ট্রেনের পেছন দিক করে উঠবেন, কারণ পেছনের দিক করে আপনারা নামলে ওখানে অটো স্ট্যান্ডটা কাছেই পেয়ে যাবেন। শুধু বলতে হবে যে আমরা ব্রহ্মদত্ত মন্দিরে যাব, তাহলেই আপনাদেরকে ব্রহ্মদত্ত মন্দিরে নিয়ে চলে আসবে। আর জন পিছু পড়বে 15 টাকা করে। আর আপনারা যদি মন্দিরে গেট অবধি আসতে চান তাহলে কিন্তু নিয়ে নেবে 20 টাকা করে ভাড়া। আমি মন্দিরে গেট অবধি নেমেছিলাম, তো জন পিছু পড়লো 20 টাকা করে। দেখতেই পাচ্ছেন মন্দির দেখা যাচ্ছে। রোড থেকে মন্দিরের ডিস্টেন্স প্রায় ওই 150 থেকে 200 মিটারের মধ্যেই হবে। হুগলি জেলার বনমালীপুরে এই মন্দিরটি অবস্থিত। খুব বড় এরিয়া জুড়ে মন্দিরটি তৈরি হয়েছে, আর তার চারপাশটা এরকম সুবিস্তৃত চাষের জমি। এটা হচ্ছে মন্দিরের প্রবেশের পথ। দেখুন রাস্তাটা কত চওড়া। আমরা মন্দিরের পথের দিকে অগ্রসর হচ্ছি, ধীরে ধীরে মন্দিরের গেটের দিকে আমরা এগোচ্ছি। মন্দিরের সব ইনফরমেশন পেতে এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। মন্দিরের মেন ফটক পেরিয়েই এরকম 2টি বাতি স্তম্ভ দেখতে পাবেন, আর এটি হচ্ছে মন্দির। আমরা এর ভিতরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করার আগেই অনেক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দের মূল্যের ডালি নিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দের মূল্যের ডালি নিয়ে নিলাম। এবার মন্দিরে প্রবেশ করলাম। মন্দির প্রবেশ করার পরই এটি আমি দেখতে পেলাম। আমি মন্দির প্রবেশের পরেই গর্ভগৃহে প্রবেশ করলাম। সামনেই দেখতে পাচ্ছেন এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই শরীরে অবস্থান করছে, আর সাথে চলছে ঠাকুরের নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনটি আপনি মন্দির প্রবেশের বাইরে থেকেই শুনতে পাবেন। সত্যি একটা আলাদা অনুভূতি। মন্দিরে পূজা দেওয়ার, আরতি আর ভোগ বিতরণের সময়সূচি এখানে দেওয়া রইল। আপনারা এখানে পুজোর ডালি নিয়ে এসে এখানে যে পুরোহিত থাকে, পুরোহিতকে দিলেই, বা ওখানকার মন্দির কর্তৃপক্ষের অনেকে ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে দিলেই এখানে আপনাদের পুজো দিয়ে দেওয়া হয়। আর প্রত্যেকের নামে, যাদের যাদের নামে বলবেন, পুজো দিয়ে দেবে। আর পুজো দেওয়ার পরে এরকম প্রসাদ বিতরণ করা হয়। খুব ভালো পরিবেশ, দুর্দান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। আর সামনে এরকম সবাই এসে বসছে, শতরঞ্জি পাতা আছে, ঠাকুরের নাম সংকীর্তন হবে, আরতি হবে, ঠাকুরের নাম গান হবে। মন্দিরটি কত বড় দেখুন, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, আর পুরোটাই মার্বেল দিয়ে বসানো। কতটা বড় স্পেস, খুব বড় মন্দির এটা। চলুন মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখা যাক। মন্দির প্রবেশের ঠিক বাঁ দিকেই রয়েছে গণেশ ঠাকুর, আর ডান দিকে দেখতে পাবেন কপিল মুনি। আর এখন আমি চলে এসেছি একদম মন্দিরের আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ মন্দিরের যে গর্ভগৃহ আছে তার ঠিক নিচেই রয়েছে শিব ঠাকুরের মন্দির। এই যে শিব ঠাকুর অবস্থান করছে এখানে। এবার আমি মন্দিরের বাইরেরটা আমি একটু দেখাচ্ছি। দেখুন চারদিকটা এরকম দালান বিশিষ্ট, মন্দিরটি এরকমভাবে ঘেরা রয়েছে, আর 4টে দিকেই কিন্তু এরকম বড় বড় গেট রয়েছে। আর মন্দিরটির চারপাশটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারাও মন্দিরটিকে ক্লিন রাখার চেষ্টা করবেন। আর এপাশের যে দালানটি দেখতে পাচ্ছেন, এখানে ভক্তরা বসে ভোগ গ্রহণ করে। মন্দিরটি কত বড় দেখুন, আর মন্দিরের চারপাশটা এরকম খোলামেলা। হুগলি জেলার বৃহত্তম মন্দির এটি। এটি হচ্ছে মন্দিরের চূড়া।
মন্দিরের চারপাশটা ঘুরে আবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন বহু ভক্তের সমাগম হয়েছে, সবাই বসে রয়েছে। অলরেডি ঠাকুরের নাম গান শুরু হয়ে গেছে। ঠাকুরের ভোগ আরতি হওয়ার পর আমরা লাইন দিয়ে নিলাম। সামনেই দেখছেন কত ভক্তের সমাগম। এখানে সমস্ত ভক্তদের উদ্দেশ্যেই কিন্তু প্রসাদ বিতরণ করা হবে। আমরা লাইন দিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি গর্ভগৃহের দিকে। সেখানে ঠাকুরের প্রণাম করব, তারপর আমরা প্রসাদ নেব। আমি অলরেডি ঠাকুরের প্রণাম করে প্রসাদ নিয়ে টোকন নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাবেন, দেখুন সবাইকে সামনে প্রসাদ দিচ্ছে, তারপর ওনারাই যখন এদিকে আসছে ওনাদের হাতে একটা করে টোকন দিয়ে দেওয়া হচ্ছে। এই টোকনটা দেখালেই যেখানে ভোগ খাওয়ানো হবে সেখানে প্রবেশের জন্য সুযোগ করে দেবে। টোকন ছাড়া ভোগ গ্রহণের জায়গায় কিন্তু প্রবেশ করতে দেবে না। আর একটা কথা বলে রাখি, এখানে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বিনামূল্যে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে। তো আপনারা যদি ভোগ খেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বৃহস্পতিবারে আসতে হবে। আর তো প্রত্যেক দিনই পুজো দেওয়া হয় এবং পুজো দেওয়ার প্রসাদ তো দেওয়াই হয়। টোকেন নিয়ে সবাই ধীরে ধীরে এগিয়ে আসছে ভোগ গ্রহণের জন্য। ভোগ গ্রহণের জন্য এখানে লাইনের সুব্যবস্থা রয়েছে, লাইন দিয়েই ভোগ গ্রহণের জায়গায় প্রবেশ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ভক্তরা, ওনারা সবাই ভোগ গ্রহণ করছে। আমিও বসে পড়লাম, ভোগ গ্রহণ করব। দীর্ঘ প্রতীক্ষার অবসান। তো আমাকে অন্নভোগ দিয়ে গেছে, আর একটি এই যে সব রকম সবজি দিয়ে ডাল। এবং আপনাদেরকে একটাই অনুরোধ করব, পারলে সময় করে হুগলি জেলার এই বৃহত্তম মন্দিরটি ঘুরে যান। এই মন্দিরের পরিবেশ আপনাদেরকে কিন্তু সত্যিই ভালো লাগবে।